বান্ধবী তো পরকীয়া নয়। পার্থের বান্ধবীর স্বীকারোক্তি শুনে কি বললেন অর্পিতা? প্রশ্ন করেছিলেন আনন্দবাজার.com। পার্থই প্রথম প্রকাশ্যে তাকে বান্ধবী বলে স্বীকার করেছেন। সদর্পে বলেছেন, কারো দুটো বউ থাকতে পারে, আবার আমার একটা বান্ধবী থাকতে পারে না। পার্থের স্বীকারোক্তি শুনেই কি বললেন অর্পিতা? পার্থ চট্টোপাধ্যায় তার বন্ধু, মেনে নিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। 3.5 বছর জেল খাটার পর মঙ্গলবার পার্থের বাড়ি ফিরেছেন। বুধবার সংবাদ মাধ্যমে সদর্পে ঘোষণা করেছেন অর্পিতা তার বান্ধবী। পারিবারিক বান্ধবী, অর্পিতাও তাতে সায় দিলেন। জানিয়ে দিলেন, বান্ধবীতে অসুবিধার কিছু নেই, এটা পরকীয়া নয়। বুধবার দুপুরে আনন্দবাজার.com-এর তরফে অর্পিতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পার্থ এই প্রথম প্রকাশ্যে তাকে বান্ধবী বলে স্বীকার করেছেন শুনে অর্পিতা বললেন, যদি উনি আমাকে বান্ধবী ভাবেন, আমি তো বন্ধু বলেই মানব। উনি তো আমার বন্ধুই। বান্ধবীতে তো অসুবিধার কিছু নেই, এটা পরকীয়া নয়। বান্ধবী থাকা অন্যায় নয়। শুধু বন্ধু, না বন্ধুর চেয়ে বেশি কিছু? সেই প্রশ্নের উত্তরে অবশ্য এড়িয়ে গেছিলেন তিনি। জেল ফেরত পার্থের সঙ্গে এখনও কথা হয়নি অর্পিতার। কথা বলবেন কি না সেই বিষয়ে নিশ্চিত নন। 2022 সালের তার দুটি ফ্ল্যাটে নগদ 50 কোটির বেশি টাকা উদ্ধার হয় এবং তাকে এবং পার্থকে গ্রেপ্তার করা হয়। তারপরেই পার্থ বারবার দাবি করেন টাকা তার নয়। বুধবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছেন, আমার বাড়ি থেকে তো টাকা পাওয়া যায়নি, বান্ধবীর কাছ থেকে পাওয়া গিয়েছে। বান্ধবী তার জবাব দেবে। কী জবাব দেবেন অর্পিতা বললেন, আমি তো কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নই। এটা বিচারাধীন একটা বিষয়। বিচারের উত্তর আমাকে দিতে হবে। বিচারের উপর আমার আস্থা রয়েছে। গ্রেপ্তারির সঙ্গে ক্ষোভ উগরে দিলেন অর্পিতা। ক্ষোভ রয়েছে সংবাদ মাধ্যমের ওপরেও। তার কথায়, আমি 2 বছর 4 মাস জেল খেটেছি। বাংলার একটা মেয়েকে সকালে বাড়ি থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হলো। কেউ তো কিছু বলল না সেটা নিয়ে। একটু থেমে তার সংযোজন, আমার কারোর প্রতি রাগ বা অভিমান নেই, কাউকে দোষারোপ করছি না। সত্যি কি সেটা সময় বলবে। বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের এই সম্পর্ক, পার্থ কি রাজনীতিতে ফিরতে পারবেন? বন্ধুর উদ্দেশ্যে কী বার্তা দিতে চান? অর্পিতার রাজনীতি নিয়ে কোনো মন্তব্য অগ্রগণী নয়। তার এই বিষয়ে সিদ্ধান্ত পার্থের একান্ত নিজস্ব বলে মনে করছেন তিনি। তার কথায়, ওর রাজনীতিতে দেখা আমি বন্ধুত্ব করিনি। আমি 21শে জুলাইয়ের মঞ্চে কখনো যাইনি। চলচ্চিত্র উৎসবের মঞ্চেও আমাকে দেখতে পাননি। পার্থদার সঙ্গে আমাকে দেখা যেতেই পারে, আমি বান্ধবী হিসাবে তার সঙ্গে থেকেছি, কিন্তু রাজনীতির কোনো মানুষ চেনা মানেই রাজনীতির লোক হয়ে যাওয়া নয়। জেল মুক্তির পর পার্থকে স্বাগত জানাতে চান অর্পিতা। তিনি বলেছেন, আমার লড়াইয়ে উনি যেন এগিয়ে যেতে পারেন। মানুষের কাছে এখনও ওকে অনেক কিছু প্রমাণ করতে হবে। মানুষের সম্মুখীন হতে হবে ওকেই। পার্থের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের জলঘোলায় অর্পিতা অসন্তুষ্ট। বলেছেন, বয়সের পার্থক্য থাকতে পারে, কিন্তু যেভাবে ওর সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে, আমাকে জড়িয়ে ওকে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে তা দুঃখের। তাহলে সত্যিটা কী? অর্পিতার কথায় সত্যি কী সেটা উনি জানেন না। উনি জীবন আমার চেয়ে অনেক বেশি দেখেছেন। উনি সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আমার ধারণা। উনি অসুস্থ মানুষ, এখন ওর পাশে থাকা দরকার। অর্পিতা প্রসঙ্গে বুধবার পার্থ মনে করিয়ে দিলেন বান্ধবীর অন্য পরিচয়ও। জানিয়েছেন, অর্পিতা অভিনেত্রী। 30 থেকে 35টি ওড়িশার ছবিতে তিনি কাজ করেছেন। পার্থের কথায়, আমার স্ত্রী প্রয়াত, তারপর কোনো মহিলা যদি আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চান, সেক্ষেত্রে কি কারো কোনো আপত্তি থাকতে পারে? অর্পিতার পরিচয় শুধু আমার বান্ধবী নয়, সে অভিনেত্রী। দিনের পর দিন যেভাবে তাকে অসম্মান করা হয়েছে তা অন্যায়। দলের অন্য নেতাদের প্রসঙ্গ টেনে যুক্তি সাজিয়ে পার্থ বলেন, কারো দুটো বউ থাকতে পারে, আমার একটা বান্ধবীও থাকতে পারে না। জেল থেকে ফিরেই রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন পার্থ। বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন। বলেছেন, তাদের কাছেই বিচার চাইবেন, যারা ভোট দিয়ে 5বার তাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন।
এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখে জানাতে চেয়েছেন কেন তাকে সাসপেন্ড করা হয়েছে। পার্থের এই রাজনীতির জীবন থেকে আপাতত নিজেকে দূরেই রাখতে চাইছেন তার বান্ধবী। দর্শক, এখন দেখার বিষয় পার্থ চট্টোপাধ্যায় আবার কি 2026-এর নির্বাচনী মুখ হিসাবে দাঁড়াবেন, নাকি অনুব্রতর মতোই ব্রাত্য হয়ে দল থেকে দূরে সরে যাবেন। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।